গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের উইংস বইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 6 থেকে অ্যাক্টিভিটি 10 পর্যন্ত সমস্ত কোশ্চেন্স আনসার সহ আলোচনা করব। অ্যাক্টিভিটি 6-এ তোমরা দেখো চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইনটু প্লুরালস নাম্বার। এখানে বলেছে সিঙ্গুলার নাম্বারগুলোকে প্লুরাল নাম্বারে পরিবর্তিত করো বা একবচন থেকে বহুবচন করো। এখানে দেখো সিঙ্গুলার নাম্বার ডান পাশে দেওয়া রয়েছে প্লুরাল নাম্বার। এখানে সিঙ্গুলার নাম্বারে রয়েছে শার্ট, প্লুরালে হবে শার্টস। তারপর রয়েছে পেন্সিল, প্লুরালে হবে পেন্সিলস। লিফ, লিফটা প্লুরালে হবে লিভস। এফটা ভি হয়ে যাবে, তারপরে ইএস হবে। এখানে দেখো চেরি, এটা হবে চেরিস প্লুরালে। সিঙ্গুলারে আছে ওয়াইফ, প্লুরালে হবে ওয়াইফস। সিঙ্গুলারে আছে পিয়ানো, প্লুরালে হবে পিয়ানোস। এরপর রয়েছে সিঙ্গুলারে দেখো বেরি, প্লুরালে হবে বেরিজ। সিঙ্গুলারে রয়েছে হাউস, প্লুরালে হবে হাউজেস। সিঙ্গুলারে রয়েছে পটেটো, প্লুরালে হবে পটেটোস। সিঙ্গুলারে রয়েছে বেঞ্চ, প্লুরালে হবে বেঞ্চেস। সিঙ্গুলারে রয়েছে রাইনো, প্লুরালে হবে রাইনোস। সিঙ্গুলারে রয়েছে উইং, প্লুরালে হবে উইংস। তোমরা এভাবে করে নেবে। এরপর অ্যাক্টিভিটি 7-এ দেখো রিড দ্য গিভেন সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড মেক এ লিস্ট অফ প্রেজেন্ট অ্যান্ড past tenses of the verbs used in the sentences. Write the words in the appropriate boxes. তাহলে এখানে দেখো বলেছে নিচের বাক্যগুলো মন দিয়ে পড়ো এবং বাক্যগুলোতে ব্যবহৃত ভার্বগুলোর প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের তালিকা প্রস্তুত করো। সঠিক খোপে শব্দগুলি লেখো। এখানে দেখো ABCD EF GH করে তোমাদের বাক্যগুলো দেওয়া রয়েছে। এখান থেকে প্রেজেন্ট টেন্স ও পাস্ট টেন্স বের করে তালিকাতে লিখতে হবে। প্রথমে প্রেজেন্টের ঘরে দেখো A নম্বরের রাইটস হবে, C নম্বরের ইজ হবে, F নম্বরের আর হবে, G নম্বরের ওয়ার্কস হবে। আর পাস্ট টেন্সে হবে B নম্বরের স্যাং, ডি নম্বরে ডায়েট, ই নম্বরে লাভড, এইচ নম্বরে এক্সক্লেমড। এভাবে তোমরা প্রেজেন্ট ও পাস্টের ঘর তালিকা পূরণ করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 8-এ রাইট দ্য প্রেজেন্ট পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য স্পেস প্রোভাইডেড বিলো। 1 ইজ ডান ফর ইউ। বলেছে নিচে প্রদত্ত জায়গাগুলোতে শব্দগুলোর প্রেজেন্ট পাস্ট রূপ লেখো। একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। এখানে দেখো প্রেজেন্ট পাস্ট একটা করে দেওয়া রয়েছে। প্রেজেন্টে আছে মার্ক, পাস্টে হবে মার্কড। প্রেজেন্টে আছে হ্যাজ, পাস্টে হবে হ্যাড। পাস্টে আছে দেখো লিভড, এখানে প্রেজেন্টে হবে লিভ। প্রেজেন্টে আছে লার্ন, পাস্টে হবে লার্নড। পাস্টে আছে কট, প্রেজেন্টে হবে ক্যাচ। প্রেজেন্টে আছে ফাইট, পাস্টে হবে ফট। পাস্টে আছে আন্ডারস্টুড, প্রেজেন্টে হবে আন্ডারস্ট্যান্ড। প্রেজেন্টে আছে ট্রাই, পাস্টে হবে ট্রাইড। এরপর প্রেজেন্টে আছে পুট, পাস্টে হবে পুট। তোমরা এভাবে করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 9-এ সিলেক্ট দ্য প্রপার নাউন্স অ্যান্ড কমন নাউন্স ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড পুট দেম ইন দ্য প্রপার কলামস। এখানে বলেছে প্রপার নাউন এবং কমন নাউনগুলো হেল্প বক্স থেকে বেছে নিয়ে যথাযথ স্তম্ভে লেখো।
এখানে দেখো, এখানে হেল্প বক্স দেওয়া রয়েছে। এই হেল্প বক্স থেকে শব্দগুলো নিয়ে তোমাদেরকে সঠিক স্তম্ভে বসাতে হবে। আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। প্রপার নাউনের ঘরে হবে শাওলি, দিল্লি, কালিদাস, ইকবাল, জাপান। কমন নাউনের ঘরে হবে অথার, ভিলেজ, বুক, এগুলো হবে। তোমরা ঠিক করে স্তম্ভটি পূরণ করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 10-এ, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স। বলেছে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং পার্সোনাল প্রোনাউনগুলোর নিচে দাগ দাও। এখানে দেখো একটা প্যারাগ্রাফ আছে, মানে অনুচ্ছেদ। এখানে যেগুলো পার্সোনাল প্রোনাউন্স সেগুলোর নিচে দাগ দিতে বলা হয়েছে। আমি তোমাদেরকে দাগ দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে কোনটা কোনটা হবে তাহলে দেখো। প্রথমে আছে দেয়ার, দেয়ার হবে। তারপরে আছে দেয়ার, দেয়ার হবে। এরপরে রয়েছে দেম, দেম হবে। এরপরে রয়েছে দেম, দেম হবে। তারপর রয়েছে দে, দে হবে। এরপর রয়েছে শি, শি হবে। তোমরা এভাবে এগুলো দাগ দেওয়া যেগুলো আছে শব্দ সেগুলো খাতায় তুলে নেবে। ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা প্রথম থেকেই রয়েছো তারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। পরবর্তী অ্যাক্টিভিটিগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব।